প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। যেহেতু তোমাদের দোরগোড়ায় তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা করা নাড়ছে, তাই আজ আলোচনা করব ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান সাবজেক্টের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার একটি স্কুলের কোশ্চেন পেপার নিয়ে। কোশ্চেন পেপারটি তোমরা খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্ন আসবে। তাছাড়া এই কোশ্চেন পেপার থেকে বেশ কিছু প্রশ্ন তোমরা কমন পাবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। থার্ড সামিটিভ ইভালুয়েশন 2025 ক্লাস 9 সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স, ফুল মার্কস 90, টাইম 3 ঘন্টা 15 মিনিট। গ্রুপ এ, দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 গুণ 13 = 13, অর্থাৎ তোমাদের 13টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, কোনো গতিশীল বস্তুর ক্ষেত্রে তার বেগ সময় লেখচিত্রের নতি যে রাশি নির্দেশ করে তা হলো। অপশনগুলো তোমরা দেখে নাও, উত্তরগুলি আমি বলছি না, তোমরা উত্তরগুলি নিজেরাই চেষ্টা করবে, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রস্তুতি অর্থাৎ প্রিপারেশন কতটা এগিয়েছে। তাছাড়া আমি তোমাদের জন্য সন্ধ্যাবেলা একটি ভৌতবিজ্ঞান সাবজেক্টের উত্তর সহ একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। আমি ওই কোশ্চেন পেপারে সব থেকে গুরুত্বপূর্ণ সাজেস্টিভ প্রশ্ন ও তার উত্তর দেব, যেগুলি প্র্যাকটিস করলে তোমাদের অনেকটাই উপকার হবে, অর্থাৎ বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবে। কোশ্চেন নম্বর 2, প্লবতা যে বিষয়টির উপর নির্ভর করে না তা হলো। নেক্সট, তোমরা প্রশ্নগুলি দেখে নাও, আমি তোমাদের জন্য আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি। প্রত্যেকটা প্রশ্ন তোমরা মনোযোগ সহকারে দেখে নাও। ভিডিওটি পজ করে অথবা স্ক্রিনশট করে আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা দেখে নাও। তোমরা প্রয়োজন হলে প্রত্যেকটি প্রশ্ন খাতায় লিখে উত্তরগুলি নিজেরাই চেষ্টা করো, কেননা এই প্রশ্নটি একটি গুরুত্বপূর্ণ অর্থাৎ দামি স্কুলের কোশ্চেন। তাই কোশ্চেন পেপারে আলোচিত প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে অন্তত একবার হলেও দেখে যাবে। নেক্সট, গ্রুপ বি, দাগ নম্বর 2, নির্দেশ অনুসারে উত্তর দাও। দাগ নম্বর 1, শূন্যস্থান পূরণ করো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 গুণ 5 = 5, অর্থাৎ তোমাদের 5টি শূন্যস্থান পূরণ করতে হবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। নেক্সট, দাগ নম্বর 2, সত্য অথবা মিথ্যা লেখো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 গুণ 5 = 5, অর্থাৎ তোমাদের 5টি সত্য বা মিথ্যা নির্ণয় করতে হবে। নেক্সট, দাগ নম্বর 3, বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মিলিয়ে লেখো। স্তম্ভটি তোমরা দেখে নাও, স্তম্ভের জন্য মার্ক রয়েছে 3। নেক্সট, দাগ নম্বর 4, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 গুণ 10 = 10, অর্থাৎ তোমাদের 10টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নগুলি দেখে নাও। নেক্সট, গ্রুপ সি, দাগ নম্বর 3, সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 গুণ 15 = 30, অর্থাৎ তোমাদের 2 মার্কের 15টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নগুলি দেখে নাও, আমি তোমাদের জন্য আস্তে আস্তে অর্থাৎ ধীরে ধীরে স্ক্রল ডাউন করছি। প্রত্যেকটি প্রশ্ন যত্ন সহকারে তোমরা প্র্যাকটিস করে নেবে, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নেবে, কেননা এমন প্রশ্নই তোমাদের স্কুলের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় আসতে চলেছে। নেক্সট এবং লাস্ট গ্রুপ ডি, দাগ নম্বর 4, যথাযথ উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্নের মান 3 করে তোমাদের 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও, আমি যখনই তোমাদের স্কুলের এইরূপ কোশ্চেন পেপার পাবো তখনই আমি তোমাদের জন্য আপলোড করে দেব। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাছাড়া আমি তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য প্রত্যেকটি সাবজেক্টের সাজেশান এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের অর্থাৎ সাজেস্টিভ প্রশ্ন নিয়ে কোশ্চেন পেপার আপলোড করেছি। যারা এখনও দেখোনি, প্লে লিস্ট অথবা ডেসক্রিপশন থেকে দেখে নেবে। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্নের অর্থাৎ সাজেস্টিভ প্রশ্নের একটি কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে।